শুধু দীক্ষা মন্ত্র নিলে হবে না, ধর্মটাকে রক্ষা করতে হবে। আজকে তোমার সামনে যদি কেউ এসে তোমার ধর্মকে নষ্ট করতে চায়, তুমি কি বিশ্বকবির কথা মানবে নাকি? মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। না, সেই জায়গায় এই কথা চলবে না, সেই জায়গায় এই কথা প্রযোজ্য। বলবীর চির উন্নত মম শির। অনেক অনেক জায়গায় গেলে আমরা দেখতে পাই যেখানে আমাকে থাকার জায়গা দেয়া হয়েছে, পাশেই ভগবানের মন্দির। ঠাকুর মশাই মন্দিরে বসে আছে, আর আমিও গিয়ে উঠলাম, পৌঁছলাম, একটু পরে কীর্তন গাইবো, মন্দিরে প্রণাম করে ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলছি কিংবা ভগবানের বিগ্রহ দেখছি। এমন সময় লক্ষ্য করলাম কমিটির বাবুরা ছুটে এসে আমার হাতে দুটো তিনটে বড় বড় জলের বোতল ধরিয়ে দিয়েছে, বিসলারি জল। কৃষ্ণবাবু, আপনার জন্য এই প্যাকেট জলটা ব্যবস্থা করা হয়েছে, ধরুন। আর ঠিক সেই সময় ভগবানের সেবার জন্য জল শেষ হয়ে গেছে। ঠাকুর মশাই কি করছে, যে মা ঠাকুর মশাইকে সেবা করছিল, মন্দিরের সেবার জন্য জিনিস এগিয়ে দিচ্ছিল, ঠিক ওই সময় ঠাকুর মশাই মন্দিরের পেতল কলসিটা ওই মায়ের হাতে দিয়ে বলছে, মা, সামনের কলটার থেকে ভগবানের জন্য সেবার জন্য এক কলসি জল এনে দাও। কোথাও গিয়ে মনে হচ্ছে নাকি যে ভগবানের মাহাত্ম্যকে একটু গৌণ করে দেওয়া হচ্ছে? যে ভগবানের নাম সেবা করবার জন্য আমাকে ডেকে নিয়ে যাওয়া হলো, আমার হাতে বিসলারি জল ধরিয়ে দেওয়া হলো, আর যে ভগবান সাক্ষাৎ বসে আছেন তার জন্য কলসি থেকে জল নিয়ে কল থেকে আসা হচ্ছে। সব সময় মনে রাখবেন, যে স্থানে কীর্তন হচ্ছে, আজকে সুজিতদার বাড়ির বিগ্রহ দেখে আমি অনুভব করলাম, যে স্থানে কীর্তন হবে সেই স্থানে ভগবান যেখানে বসেছেন, ভগবানের আসনের থেকে যত দামি গেস্ট হোক, যত দামি অতিথি হোক, তার আসনটা কম করে 6 ইঞ্চি নিচু হতে হবে। ঈশ্বরের মাহাত্ম্যকে স্বীকার করে নেওয়া এত চারটিখানি কথা নয়। এ জীবনে আমি কীর্তন গাইছি, এটা এ জীবনের স্বীকৃতি নয়, পূর্ব জীবনের স্বীকৃতি। প্রারব্ধ কর্মের বশে পেয়েছিলাম, এ জীবনে মদ খাই, মাংস খাই, যাই করি অত্যাচার, এটা আমার ভেতর থেকে যাবে না, দিয়ে পাঠানো হয়েছে। কিন্তু এ জীবনে আমি যে কর্মটা করে গেলাম, এটা পরবর্তী জীবনের জন্য তোলা হয়ে রইল। পরবর্তী জীবনে কীর্তনীয় হবে কি কুকুর হয়ে জন্মাবে, ওটা তোমার পরবর্তী জীবনের এই জীবনের হিসেব দেখে বিচার করা হবে। তাই সবসময় মনে রাখবেন, যখন কীর্তন শুনতে গিয়ে বসবেন, সব সময়ের জন্য চেষ্টা করতে হয় যে ভগবানের মাহাত্ম্য কোনো অংশে, কোনো জায়গায় যেন ক্ষুণ্ণ না হয়ে যায়, আমাকে সেইটার দিকে সবার আগে নজর দিতে হবে। তা যদি নজর দিতে না পারি, তাহলে বৈষ্ণব মহাজনের এই পদটা বৃথা হয়ে যাবে। আমি যার জন্য কথাটা টেনে আনলাম, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। এমনি এমনি ভগবানের নামে চোখে জল আসে না, এটা ছোঁয়াচে রোগের মতো। ছোঁয়াচে রোগ বুঝেন? ছোঁয়াচে রোগ, চুলকুনি হলে ওর সঙ্গে থাকতে নেই, ও চুলকুনির রস গায়ে লাগলে আপনারও হয়ে যাবে। যার জ্বর হয়, মা কি বলে, ওর সঙ্গে ঘুমোবি না, ওকে আলাদা দে, ওর বিছানায় তুই ঘুমোলে তোরও জ্বর হবে। কেন? ওটা ছোঁয়াচে। যারা হরিনাম শুনতে গিয়ে কাঁদে, যারা কীর্তন শুনতে বসে নয়নের জল ফেলে, জীবনে কিছু করুন আর না করুন, মাঝে মাঝে তাদের পাশে গিয়ে বসবেন, তার গায়ের সঙ্গে দেহটা ছোঁয়া লাগাবেন, দেখবেন আপনার অন্তরেও গৌরের জন্য ভক্তি তৈরি হয়েছে। এমনি এমনি ভগবানের জন্য নয়নে জল আসে না। আরে ডাকাত দলের সঙ্গে থাকতে থাকতে ওর যে সহকারীটা, ও এক সময় ডাকাতদের সর্দার হয়ে ওঠে। ডাক্তারের ব্যাগ বইতে বইতে ওর সহকারীটাও একটা পাতি ডাক্তার হয়ে যায়। আপনি ভক্তের সঙ্গে ঘুরতে ঘুরতে আপনার অন্তরেও ভক্তির উদ্রেক হবে। তবে তার জন্য আপনাকে সঙ্গটা করে যেতে হবে। চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ, যার অন্তরে করয়ে বিরাজ মোদের গোরা রসরাজ, তিনি কলম দিয়েছেন, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ চাহে এত বড় মুখ, আমি বিজ্ঞ সেই মুখে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া তারে বিষয় ভুলাইব। আমি ভগবানকে ভালোবাসি, আবার ভগবানের কাছে বিষয়টাও চাই। ভগবান বলে, তুমি যদি আমাকেই লাভ করতে পারো, তোমার বিষয়ের কি দরকার, আমি তোমাকে সব দিয়ে দিচ্ছি। এসো, গাড়ি দেবো, বাড়ি দেবো, টাকা দেবো, পয়সা দেবো, সম্পত্তি দেবো, অভাব থাকবে না তোমার জীবনে। তুমি শুধু আমায় একটু ভালোবাসবে। তুমি যখন আমাকে ভালোবাসবে, 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ডও তুমি যদি আমার চরণতলে দাও, তুমি লক্ষ্য রাখবে সেই 24টা সেকেন্ড তোমার পিছু টান যেন না থাকে, শুধুমাত্র আমার জন্যই তুমি দেবে।
যারা আজকে বসে আছেন এই জায়গায় বসে শুনছেন, যারা বাইরে দাঁড়িয়ে শুনছেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, রুচিটার পরিবর্তন করুন। ভগবানের নাম আমি মালা করলাম, আমি তিলক করলাম, আমি নিরামিষ খেলাম, একাদশী করলাম, ব্রত করলাম, দামোদর ব্রত করলাম, আমি নৈমিষারণ্য করলাম, সব করলাম, কিন্তু মনের মধ্যে একটা বোধ পুষে রেখে দিলাম আমি ভক্ত হয়ে যাই, বাকি সব উচ্ছন্নে যাক। এটাকে দূর করে দিতে হবে। আমি আমার জীবদ্দশায় আমি যদি একজনকেও ভক্তি পথে টেনে আনতে পারি, আমি জানবো আমার মানব জীবনের সার্থকতা এইখানেই অর্জন হয়ে যাবে। একজনকে টেনে আনতে পারি, হ্যাঁ, কেন জানেন তো? মনে রাখবেন, এই 3টে ঘন্টা বছরে একটা দিন আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের ডেকে নিয়ে আসেন। কি জন্য? কি জন্য ডেকে এনেছেন? এমনি এমনি ডেকে আনেননি, ডেকে এনেছেন কেন জানেন? ডাক্তারবাবুর কাছে গিয়ে রুগী যখন দাঁড়ায়, ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে, স্যার 15 মিনিটের জন্য কি 500 টাকা ভিজিট দেওয়া যায়? ডাক্তারবাবু বলে, তুমি আমাকে দিচ্ছ না গো, তাহলে তুমি তোমার ব্যাধি দূর করবার জন্য পয়সা দিচ্ছ। মাধ্যমটা আমি নিলাম, যারা বেশি টাকা নিচ্ছে তারা নেয়। কেন ডেকে এনেছেন? ডেকে এনেছেন একটাই কারণের জন্য, ভব ব্যাধিটা বিনাশের ঔষধটা তারা দিয়ে যাবে আপনাদের। জয় গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। আপনি জীবনে যা কিছু করুন না কেন, পৃথিবীর থেকে যখন চলে যেতেই হবে, তাহলে আমি চলে যাওয়ার আগে ভালো কাজটা করব না কিসের জন্য? নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। আমি যদি কর্মটা ভালো করতে পারি, আমি তো প্রচেষ্টা করতেই পারি। আহা, সাধু সঙ্গ না হলো সৎসঙ্গ তো করতে পারি। ভগবানের নাম নিতে গিয়ে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। যেদিন গৌরাঙ্গ রূপী প্রেম রূপী বৃক্ষ তোমার অন্তরে প্রস্ফুটিত হবে, সেই বৃক্ষের ফুল হবে, সেই ফুলের সুগন্ধে তোমার হৃদয়ে দোলা দেবে। তুমি নাম শোনা মাত্র আর স্থির থাকতে পারবে না। তুমি বুঝবে আমার অন্তরে কোথাও না কোথাও যেন তার জন্য প্রেমটা উকি দিয়েছে। সংসারের কোনো কর্ম করতে গিয়ে ভুল হয়ে গেলে, যখন স্বামী তার স্ত্রীকে ধমক দেয়, এটা কি কাজ করলে তুমি, আড়ালে বসে বসে কাঁদছে, কাউকে দেখিয়ে কাঁদতে পারে। আচ্ছা বলুন তো, মা যখন গিয়ে পরিবারের সকলকে নতুন বৌমা এসে প্রণাম করে, শ্বশুর শাশুড়ি ভাসুর বড় যা, আচ্ছা সবারই তো পায়ে হাত দিয়ে প্রণাম করছে। আশ্চর্য কি বলুন তো, সবাইকে প্রণামের ভাব, আর সবার শেষে নিজের স্বামীকে গিয়ে প্রণাম করছে। ওই প্রণামটা কি একই হয়ে গেল? এই জায়গাটা বুঝতে হবে। স্বামীর চরণ তল হচ্ছে দুঃখ জানাবার জায়গা। আমার জীবনের যত কষ্ট, যত অভিমান, যত আত্মগ্লানি আমি তোমার চরণ তলে নিবেদন করব। ঠিক তেমনি তুমি জগতের সব দেবদেবীকে প্রণাম করবে। তুমি কালীর নামে কাঁদো, তুমি দুর্গার নামে কাঁদো, তুমি শীতলার নামে কাঁদো, তুমি কার্তিকের নামে কাঁদো, তুমি শিবের নামে কাঁদো, কিন্তু গোবিন্দের নামে তুমি যখন কাঁদবে, তুমি যখন আমার নিতাই চাঁদের নামে কাঁদবে, যখন আমার গৌর সুন্দরের জন্য কাঁদবে, সেই কান্নাটা কিন্তু সবার সঙ্গে এক করে দিলে হবে না। যেদিন দেখবে কীর্তন শুনতে বসে কান্নার ছলে তোমার গলাটা আড়ষ্ট হয়ে যাচ্ছে, গলা দিয়ে স্বর বেরোয় না, সেদিন তুমি বুঝবে কোথাও না কোথাও তার প্রেম আমার অন্তরে একটু হলেও উকি দিয়েছে। মহাপ্রভু কোনোদিন জগন্নাথ দর্শন করেননি। মহাপ্রভু জগন্নাথের কাছে যেতেন ঠিকই, কিন্তু জগন্নাথকে দর্শন করতেন না। দর্শন করতেন কাকে জানেন? রাধা বিরহে কৃষ্ণের কি দশা, সেই রাধা বিরোহী কৃষ্ণকে মহাপ্রভু দেখছেন। আর রাধা বিরোহী কৃষ্ণকে দেখে মহাপ্রভুর নয়নে জল। সকালবেলা প্রত্যেক দিন পুরীর পান্ডা যখন জগন্নাথের পোশাকটা পরিবর্তন করে, রোজই দেখে জামাটা ছেঁড়া, প্রত্যেক দিন জামাটা ছেঁড়া দেখে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 1 মাস
একদিনকে রাতের অন্ধকারে জগন্নাথ মন্দিরের দরজার বাইরে বসে সেই সেবক জগন্নাথকে বলছে, প্রভু আমি রোজই তোমার পোশাকটা পরিবর্তন করতে যাই, রোজই দেখি ছেঁড়া, গোটা গায়ে কাঁটার আঁচড়, কেন প্রভু? কে তোমায় কষ্ট দিয়েছে, কে তোমায় আঘাত দিয়েছে? বলে শোনো, সব আঘাত দুঃখের নয়, সব আঘাত কষ্টের নয়, এটা আনন্দের। আনন্দ করতে গিয়ে কারো জামায় কাটা ছিঁড়ে যায়, আনন্দ করতে গিয়ে কারো গায়ে গা চিরে গিয়ে রক্ত বেরিয়ে আসে, সে বলে আমি আনন্দ পাচ্ছি। তোমার মুখে প্রথম শুনছি, আমি জীবনে কোনোদিন শুনিনি। আর যখনই এ কথাটা বলেছে, মন্দিরের দুয়ারটা খুলে জগন্নাথ দেব বেরিয়ে এসে ভক্তকে বলছে, জানো তো সেবক, আমার গাটা কেন চিরে যায়? বলে কেন তোমার গাটা চিরে রক্ত বেরিয়ে যায়, কেন তোমার অঙ্গ বিদীর্ণ হয়ে যায় প্রভু? আমাকে কারণটা একটু জানাও না, আমি তো তোমার সেবক। জানবে? এসো আমার সঙ্গে। হাতটা ধরে মহাপ্রভুর কাছে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, গম্ভীরায় যে ঘরটার মধ্যে গৌর থাকতো কৃষ্ণ কৃষ্ণ বলে, কোনো জানালা ছিল না সেই ঘরটায়, ছোট ঘর। সেই ঘরের মধ্যে মহাপ্রভু দিন রাত গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। জগন্নাথ দেব হাত ধরে সেবককে নিয়ে গিয়ে সামনের দরজা দিয়ে যায় না, পেছনের কাঁটা বনটা দিয়ে পেরিয়ে আসছে। প্রভু কোথায় যাচ্ছ? এসো, কাঁটার আঘাতটা কেন লাগছে বুঝতে পারছো না? জগন্নাথের পিছনে সেবক যাচ্ছে, সেবকের গায়ে যখন এই কাঁচরটা লেগেছে, ওরে বাবারে কি কষ্ট রে, আমার উত্তরীয় ছিঁড়ে গেল। মহাপ্রভু বলছে, শোনো, জগন্নাথ দেব বলছে, এসো, কৃষ্ণ পেতে গেলে কষ্ট করতে হয়, কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? এসো আমার সঙ্গে এসো। নিয়ে গিয়ে দূর থেকে দেখাচ্ছে, ওই মানুষটাকে চেনো? এ তো নবদ্বীপের নিমাই পণ্ডিত। হ্যাঁ, তুমি কি রোজ রাত? আগে হ্যাঁ, রোজ রাত্রিতে তোমরা সবাই যখন ঘুমিয়ে পড়ো না, আমি নিমাইয়ের কাছে আসি। তাহলে নিমাই যে সকাল থেকে তোমার দরজার সামনে দাঁড়িয়ে থাকে, গরু স্তম্ভের সামনে দাঁড়িয়ে তোমায় দেখে। বলে শোনো, মাঝে মাঝে না, সব সময় যে রুগী ডাক্তারের কাছে যাবে এরকম কোনো গ্যারেন্টি আছে নাকি? রুগীর সঙ্গে ডাক্তারের মনের মিল হয়ে গেছে। সারাদিন নিমাই আমায় দেখে, আর রাতে আমি নিমাইকে দেখার জন্য ছুটে আসি। হরি বল, হরি বল। ও সামনের রাস্তা দিয়ে এলে ক্ষতি কি? আহা, সামনের রাস্তা দিয়ে এলে তোমরা দেখলে আমায় বাধা দিয়ে দেবে না, তাই জন্য পেছনের রাস্তা দিয়ে আসি। মনে রাখবেন, ঈশ্বরের জন্য ভালোবাসা, ঈশ্বরের জন্য অনুভব করা, ঈশ্বরের জন্য নয়নের জল ফেলা এত চারটিখানি কথা নয়। আমাকে এক মুসলিম ভাই প্রশ্ন করেছিলেন, কৃষ্ণবাবু আপনার কীর্তন আমি ইউটিউবে শুনি, আচ্ছা আপনি কপালে তিলক দিয়েছেন কেন? কোন কোন কীর্তনিয়াকে দেখি সাদা দেয়, আপনি কালো দিয়েছেন। এক একজনের তিলকের ডিজাইনটা এক এক রকম, মানে ব্যাপারটা কি? আমাদের দেখুন সব মুসলিমের একই রকম টুপি। তা আমি বললাম, ভাই তোমাকে তো আমি পুরোটা ভেঙে বলতে পারছি না, তবে যেটা বললে তুমি বুঝবে, তুমি আমায় বলতে পারো তুমি মাথায় টুপি পরেছো কেন? বলছি দাদা এটা আপনাকে বলবো, কিন্তু বললে আপনি বুঝবেন না, এটা অনেক ব্যাপার ট্যাপার আছে, ওই জন্য পড়া আছে। হ্যালো, আমি যেমন এটা বুঝবো না, তুমিও তেমনি এটা বুঝবে না, অনেক ব্যাপার ট্যাপার আছে। সবাই তো সবটা বুঝবে না। উনি তখন আমার কাছে এসে হাতটা ধরে বলছে, দাদা একটু কি ইঙ্গিত দেওয়া যাবে না? আমি শোনো, তিলক দিয়েছি কেন জানো? কেন? বলে মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়, যাতে বাড়ে তাই জন্য তিলকটা দিয়েছি। কি বলছেন দাদা? তিলক দিলে লোকে নিন্দা করে না, লোকে গালমন্দ করে, উপহাস্য করে, টোন টিটকিরি করে। মানে যত আমায় নিন্দা করবে তত তো প্রেম বাড়বে। সংসার যত আমার নিন্দা করবে আমি তত চিনে নেব আমার আপনকে, আমার পর কারা। এই যে মায়েরা বসে আছেন, সারা জীবন তো শুধু রান্না করে ভূত খাইয়ে গেলেন। যেদিনকে আপনার হাতের রান্না আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে,
মহাপ্রভুর কাছে ভোগ হয়ে যাবে, গোবিন্দ সেবায় যাবে, সেদিন জানবেন রান্না করাটা সফল হয়েছে। হ্যাঁ, ভগবান বসে আছে, কখন আমাকে একটু দেবে। কেন? ফুলকপি তার, বাঁধাকপি তার, জমি তার, মাটি তার, চাল তার, নুন তার, তেল তার, সবই যদি তার, একটু নিজে রান্না করে খেতে পারে না, আমাদের জন্য বসে থাকে। কেমন মানুষ সে? বাবার তো সম্পত্তি ছিল, বাবার তো 5 ভাই, বাবা চাইলে তো নিজে সব রেখে দিতে পারতো, ছেলেদেরকে জমিটা ভাগ করে দিয়েছে। কেন? ছেলেগুলো 4 বেলা 4 মুঠো বাবাকে একটু খেতে যেতে দেয়। বিশ্ব সংসারের পিতা যিনি, পুরো বিশ্ব সংসারটা আমাদেরকে ভাগ করে দিলেন, তা তারা সে যদি আমাদের সব দিতে পারে, তাকে দেওয়ার দায়িত্ব কি আমাদের নয়? বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন, জানো তো, তুমি ভগবানকে দিতে পারো আর না পারো, ভগবানের অনুজকে একটু ভালোবাসবে। তা পাপ করলে রাশি রাশি ভোগ করে কি মাসি পিসি? এটা যেমন ঠিক, তাহলে পুণ্য করলে রাশি রাশি ভোগ করবে কি মাসি পিসি? পাপের ফল যেমন মাসি পিসি নেবে না, পুণ্যের ফলটাও মাসি পিসি নেবে না, ওটা ও যে করবে সেই নেবে। তাহলে যে ভালো কাজ করছে, এই ভালো ফলটা সে যেন পায়। আর সব থেকে বড় কথা, সকলে সুজিতদাকে আশীর্বাদ করবেন, ঈশ্বর যেন সুজিত বাবুকে কৃপা করেন। নিতাই গৌর প্রেমানন্দ। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল। আর সকলে সহযোগিতা করবেন মন ভরে, প্রাণ ভরে, যাতে হরিসভাটা বেঁচে থাকে। আমি বলতে গিয়ে বলবো, বৈষ্ণব জগতে যত বৈষ্ণবকে আমরা দেখছি, সকল বৈষ্ণবদের মধ্যে 6 জন বৈষ্ণবের কথা আমরা সবসময় পাই। কে কে? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। 6 জন। এরপরে বলা হলো, এই 6 গোসাই যোগে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। হ্যাঁ, নাম পূরণের পদে আছে না, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, ওই পদে আছে। কিন্তু বৈষ্ণব জগতের যত, আস্তে কথা বলবেন না, বৈষ্ণব আজকে আসরটা উড়িয়ে দিলে হবে না, আমার পরে কীর্তন সম্রাট গাইবেন, আসরটা তৈরি করে দিতে হবে সেইভাবে। উড়িয়ে হোক পাট ক্লাব ঝাপ করে হয়ে গেলে হবে না। হ্যাঁ, সব থেকে বড় আশ্চর্য কি, বৈষ্ণব জগতের যত আইন কানুন নিয়ম দেখছেন, এই 6 জন বৈষ্ণবের কাছ থেকে এসেছে। যত নিয়ম সব এই 6 বৈষ্ণবের প্রচার। আর সব থেকে বড় আশ্চর্য, এই 6 জন বৈষ্ণব ছাড়াও 4 জন বৈষ্ণব রয়েছেন, যারা বৈষ্ণব জগতে বিরাট বড় অবদান রেখেছেন, যাদের অবদানের কৃতিত্ব আজ পর্যন্ত কেউ নষ্ট করতে পারেনি। কে কে 4 জন? তাক প্রথমে দেখুন, নামে ঠাকুর হরিদাস। হরিদাস প্রথম বৈষ্ণব। হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম আজ পর্যন্ত কেউ করতে পারেনি। দিবানিশি 3 লক্ষ হরিনাম গাইতো যে সাধু। দিবানিশি 3 লক্ষ মানে মাসে 33 90 লক্ষ, 1 কোটি নাম গাইতো যে বৈষ্ণব। এরপর প্রণামে রঘুনাথ দাস। রঘুনাথ দাস, হরিদাস ঠাকুরের পরে রঘুনাথ দাস। বৈষ্ণব জগতে রঘুনাথ দাস গোস্বামীর মতো করে এতবার প্রণাম কেউ করতে পারেনি। প্রত্যেক দিন রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 বার মাথা ঠুকিয়ে প্রণাম করেছে। শেষ পর্যন্ত জীবনের শেষ দিনে গিয়ে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল মাথা ঠুকোতে ঠুকোতে। আর আমাকে একবার বললে আমার খুব কষ্ট হয়, জানেন তো, কোমর টোমর ব্যথা না, পারি না। হ্যাঁ, তারপরে বললেন, আচার্য শ্রী রামানন্দ। রামানন্দ, রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কেউ করতে পারে না। কেন? যে মায়েরা বাবারা বাড়িতে প্রত্যেক দিন, যাদের ফুলের গাছ লাগাবার অভ্যেস আছে, মাঝে মাঝে ফুলের গাছ লাগায়, রাত্রিবেলা যখন ঘুমোতে যাচ্ছেন তখন দেখছেন ফুলটা কুড়ি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন ওটা কুড়ি নয়, ওটা ফুল হয়েছে। আচ্ছা বলুন তো, কুড়িটা দেখলেন, ফুলটা দেখলেন, কিন্তু কেমন করে কুড়ি থেকে ফুল হলো এটাকে দেখেছেন? কেউ কিন্তু দেখিনি আমরা। রামানন্দ রায় দেখেছিল গোদাবরী গঙ্গার তীরে রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর, আমরা সবাই জানি, কিন্তু রাধাকৃষ্ণ কেমন করে মিলে গৌর হয়ে যাচ্ছে এটা আমরা কেউ দেখিনি। রায় রামানন্দ দেখলো, তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু এক রূপ। এরপরে বললেন, হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ
বৈষ্ণব করতে পারেনি, মার খেয়ে পর্যন্ত জগাই মাধাইয়ের মতো মাতালকে হরিনাম দিয়েছে। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এ কথা আমার নিতাই চাঁদের মুখেই শোভা পায়, আর জগতে কারোর মুখে শোভা পাবে না। কেন? নিতাই চাঁদের কপালটা জগাই ফাটায়নি, ফাটিয়েছে মাধাই। আর যখনই কপালটা ফাটিয়েছে, দরদর করে কপাল গড়ি রক্ত গিয়ে পড়ছে। নিতাই চাঁদ ঘরে চলে যাওয়ার পর মাধাই ছুটে গিয়ে জগাইয়ের হাত ধরে বলছে, দাদা বাড়ির দরজায় গঙ্গা এসে গিয়েছে, ডুব দিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জায়গা দাও। তবে তো মহাপ্রভু ছুটে এসেছে, তবে তো হরিনাম দিয়েছে, তবে তো আমরা পেলাম, নাহলে পেলাম কোথা থেকে? হরিসভায় বসে আজকে আমরা যে বৈষ্ণবের কথা আলোচনার মধ্যে দিয়ে রাখবো, অন্য কেউ না, আমি দ্বিতীয় জনে যার নামটা প্রকাশ করেছি, হ্যাঁ তিনি অন্য কেউ নয়, পরম বৈষ্ণব শ্রীল ষড় গোস্বামীর মধ্যে একজন পরম বৈষ্ণব রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা। হ্যাঁ, যে মা খুঁটি দিয়ে ঠেক দিয়ে ওইদিকে বসে আছে, দেখে দাও, ওই যে মা আমার দিকে একটু ঘোরো, ওই যে, হ্যাঁ তোমায় বলছি তো, আমি তোমার নাতির মতো, একটু আমার দিকে ঘোরো, আমার দিকে না দেখলে আমি এত ভালো পাঞ্জাবিটা পরলাম, লোকে কি বলবে, বলে ওই দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, আমি বলতে গিয়ে বলবো, আপনাদের দক্ষিণ 24 পরগনার পরে হাওড়া, হাওড়ার পরে একটা জেলা পড়ে, জেলাটার নাম হচ্ছে হুগলি জেলা। হুগলি জেলায় একটা গ্রাম জায়গা আছে যার নাম ব্যান্ডেল, অনেকে নাম শুনেছেন। এই ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম। এখন সপ্তক গ্রাম কেউ কেউ বলে। এই আদি সপ্তক গ্রামের দুইজন জমিদার, একই মায়ের পেটের দুই ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। কিন্তু আশ্চর্য কি জানেন, দুই ভাই এমনি ভাই নয়, দুই ভাই জমিদার ভাই। কিরম জমিদার? দুই ভাইয়ের কাজ কি ছিল? এই দুই ভাইয়ের কর্ম ছিল প্রত্যেক বছর সারা বাংলার থেকে খাজনা আদায় করে দিল্লিতে নবাব হুসেন শাহের দরবারে পাঠিয়ে দেওয়া। হুসেন শাহ এই দুই ভাইয়ের কর্মে খুশি হয়ে এই দুই ভাইকে বেতন দিতেন 9.5 লক্ষ টাকা, আজ থেকে 500 বছর আগে, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার সমান। তাহলে দুই ভাইয়ের জীবনে সব আছে, কি গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি অভাব কিছু নেই, কিন্তু এক জায়গায় ভগবান একটা দশমিকের মতো ছোট্ট শূন্যস্থান রেখে দিয়েছেন, কি এই জমিদারিটা ভোগ করার মতো এই দুই ভাইকে কোনো সন্তান ছেলে বা মেয়ে দেন নাই। দুই ভাই নিত্য নিত্য গোবিন্দের কাছে কাঁদে, ভগবানকে বলে, প্রভু তুমি সব দিয়েছ, কিন্তু জমিদারিটা ভোগ করার জন্য একটা সন্তান দাও। হ্যাঁ, ভগবান বলে, না দেইনি, দেব না। কেন দেইনি জানিস? কেন? শোন, সুখ দেইনি বলে আমায় ডাকছিস, সুখ দিয়ে দিলে আর ডাকবি না। দুই ভাই ভগবানের কথাকে শুনে 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 আজকে দুইজন মিলে যুক্তি করলো। আজকে ভগবানের চরণতলে দুই ভাই মিলে চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু এতদিন পর্যন্ত নিজেদের জন্য সন্তান চেয়েছি, আজকে নিজেদের জন্য নয়, সন্তান চাইব তোমার সেবার জন্য। দেখি তুমি কেমন করে না দিয়ে থাকতে পারো। এতদিন পর্যন্ত নিজেদের জন্য চেয়েছি, দিলে না, আজকে চাইছি তোমার সেবার জন্য। আমরা মরে যাওয়ার পরে তোমার চরণে তুলসীকে দেবে, তোমার সন্দেশ মিষ্টিকে দেবে, তোমায় কে ভোগ দেখাবে, কে তোমায় আরতি করবে। দুই ভাই গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে আর থাকতে পারলো না। এক ভাই এক ভাইকে বলছে, ভাই ভগবানকে এমনি খুশি করা যায় না, নয়নের জল দিতে হয়। জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম অবিরাম অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম উলুধ্বনি, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে হরি হরি বল হরি বল, মূরতি রাখো বুকে,
আনন্দে গাহ অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। আনন্দ কি ভাবছেন? আমার মতো কোনো 10 টাকার কীর্তনী আর বানানো গান নাকি? কীর্তন সুর সম্রাট ওই কলকাতা কানাইলাল বন্দ্যোপাধ্যায়, তার লেখা কথা, তার দেওয়া সুর। আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। অপার সংসার প্রেমের পারাবা, অপার সংসার প্রেমের পারাবা। সংসার প্রেমের পারাবা, অপার সংসার প্রেমের পারাবা। গৃহ হবে ব্রজধাম ব্রজধাম ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম তাই হরি হরি বল। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। জয়নিতাই, আমাদের ছেলেটা পড়াশুনো করছে, একটু আস্তে হরিনাম করুন দাদা। পাশের বাড়ির লোক বলছে নামাজ তো মুসলমানি আরবি কথা নয়। আরবের লোকরা নামাজ, আরবের মুসলমানরা নামাজকে নামাজ বলে না। কি বলে বলেন? সালা। নামাজ নয়, নামাজ হচ্ছে সংস্কৃত শব্দ নম যুক্ত অজ। তোমার ইষ্টবস্তুর সামনে মাথা নত করো, নাম জপে যাবে গোলক ধামে, শোক তাপ হবে দূর এই হরি নামে। উলুধ্বনি যাবে গোলক ধামে, সুতা হবে দু শ্রী হরি নামে। ওগো নাম জপে যাবে গোলক ধামে, শোক তাপ হবে দূর শ্রী হরি নামে। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। তোমাদের সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। গৃহ হবে ব্রজধাম ব্রজধাম ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম হরি হরি বল হরি বল। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। জপনা 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 জপনাম মুখে মূরতি রাখবুকে। জপনাম মুখে মূরতি রাখো বুকে। আনন্দে গাহ অবিরাম।
শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম নাম জপ ভাই, নাম জপ ভাই, হরি হরি ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের চোখের জল, একটা ভক্তের অহংকার। দুই ভাইয়ের নয়নের জল যেই গোবিন্দ চরণে পড়লো আর ভগবান থাকতে পারলো না, দৈববাণী করে দিয়েছে, হিরণ্য গোবর্ধন অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্মগ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে, প্রচার করিবে দারে দারে। চাইলে চোরের জন্ম দেওয়া যায়, চাইলে চিটিংবাজের জন্ম দেওয়া যায়, চাইলে ঘুষখোর সুদখোর ফেরেববাজের জন্ম দেওয়া যায়, চাইলে সাধুর জন্ম দেওয়া যায় না। তাহলে তো জগতে সবার মা সাধুর মা হয়ে যেত, চোরের মা থাকতো নাকি? তাই জন্ম যদি দিতে হয় সাধুর জন্ম দেবেন, চোর নয়, চোর নয়। যারা বৈষ্ণব সেবায় যায়, ভক্ত সেবায় যায়, দেখবেন সেবা করার শেষ মুহূর্তে একটা জয়ধ্বনি দেয়, সাধু সাবধান। চোর সাবধান নয়, সাধু। কি আস্তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আমার তেমন বাংলাদেশের, কাজী নজরুল ইসলাম যেমন বাংলাদেশের তেমন আমার, কি তাই? তাহলে এক কবি লিখছেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, কে লিখছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ। আর আরেক কবি লিখছেন বলবীর চির উন্নত মম শির। বলো আজকে তোমাদের সামনে মনে রাখবেন, যারা এই আসরে বসে আছেন, যারা গুরু দীক্ষা নিয়েছেন এবং যে সমস্ত গুরুরা বসে আছেন, সবার চরণে আমি প্রণতি নিবেদন করি। আমি সকলকে বলবো, জগতের সকল গুরুদেবদেরকে বলবো, যখন আপনার শিষ্য আপনার কাছে গিয়ে নিজের কর্ণমূলটা বাড়িয়ে দেবে দীক্ষা দেওয়ার জন্য, শুধুমাত্র দীক্ষা মন্ত্র দেবেন না, সেই সঙ্গে সঙ্গে একটু ধর্ম রক্ষারও মন্ত্রটা কানে দিবেন। হরিবল হরিবল। শুধু দীক্ষা মন্ত্র নিলে হবে না, ধর্মটাকে রক্ষা করতে হবে। আজকে তোমার সামনে যদি কেউ এসে তোমার ধর্মকে নষ্ট করতে চায়, তুমি কি বিশ্বকবির কথা মানবে নাকি? মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, না, সেই জায়গায় এই কথা চলবে না, সেই জায়গায় এই কথা প্রযোজ্য, বলবীর চির উন্নত মম শির। যখন তুমি গোবিন্দ চরণে গিয়ে লুটাবে, তখন তুমি বলবে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। ভক্তমণ্ডলী মায়েরা, সব সময়ের জন্য মনে রাখবেন, আমি একটু আগে রাধাপদ বাবুর মুখে শুনছিলাম, তিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর কথা বলছিলেন। আহা, চিন্ময় কৃষ্ণ দাস কোনো মাস্টার নয়, কোনো ডাক্তার নয়, কোনো ব্যারিস্টার নয়, কোনো সামাজিক তকমা নেই, কোনো রাজনৈতিক নেতা নয় যে লাল কালো গাড়িতে চেপে ঘুরে বেড়ায়, সামনে পিছনে পুলিশ থাকে। একটা কারণে পুরো দেশটা উত্তাল হয়ে গেছে, কেন জানেন? সাধুর গায়ে হাত পড়েছে। এই জায়গাটা ভুলে গেলে চলবে না। চিন্ময় কৃষ্ণ দাস সাধু, যে জেলে তাকে রাখা হয়েছে, সে জেলটাকেই মন্দির বানিয়ে নিয়েছে, সেখানেই হরিনাম হয়, সেখানেই প্রসাদ পায়, সেখানেই মানুষে উচ্চস্বরে হাত তুলে হরিনাম সংকীর্তন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। আমি শুরুতেই বলেছিলাম, চোর হওয়া যায়, সাধু হওয়া যায় না। যে বাড়ির সন্তান নিরামিষ খায়, গুরু দীক্ষা নিয়েছে, ভগবানের নামে কাঁদে, গোপাল কোলে নিয়ে ঘুরে বেড়ায়, সেই বাড়ির বাবা মায়েরা দুঃখ করে, কৃষ্ণবাবু আমাদের ছেলেটা এই বয়স থেকে নিরামিষ খাচ্ছে। আহা আহা, আপনি এটা দুঃখ করছেন কেন? আপনি নিজেকে ধন্য মনে করুন, আপনার বংশ ধন্য, আপনার বাড়ির ছেলে ভক্ত হয়েছে।
সবাই হবে না। দুই ভাই ভগবানের মন্দির থেকে চোখটা মুছতে মুছতে বেরিয়ে এসছে। ছোট ভাই হাত ধরে বলছে, হ্যাঁ রে দাদা, ভগবান যে বললো আমাদের ছেলে হবে। বলে হ্যাঁ, এতদিন পরে ভগবান ঠিক মতো একটা জিনিস দিয়েছে, বুঝলি, মনটা বড় খুশি। এরপরে যে ঠাকুর বলল, কি বলল, আমাদের ছেলে সংসারে থাকবে না, ভক্ত হয়ে যাবে, তার লীলা কথা প্রচার করবে। চুপ কর, ওটা ঠাকুর বলেছে, আমরা শুনেছি। একবার হতে দে ছেলেটা, মন্দির থাকলে তবে তো ছেলে ভক্ত হবে। রাজ্যে ঘোষণা করে দেবো, এই রাজ্যে কেউ যদি ভগবানের সেবা করে তার গর্দান যাবে, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। ঠিক কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। কোথায় ছুটে যাচ্ছে মানুষ, শুধু চরদিকে ছুটে যায়। দিন দিন পুরনো হয়ে গেল, একদিন দুদিন তিন দিন বছর অতিক্রান্ত হয়ে গেল। আর এই বৎসর কালের সমাপনন্তে ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর ঘরে কোনো সন্তান হয় নাই। বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম। আর যেই বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর আলো করে পুত্র সন্তানের জন্ম হয়েছে, ছোট ভাই ছুটে এসছে, দাদা আমার তো কোনো সন্তান হলো না, তাহলে আজ থেকে আমার যা সম্পত্তি আছে তোর ছেলেটা পাবে, তুই শুধু তোর ছেলেটার বাবা হওয়ার অধিকারটা আমায় একটু দে। বেশ, আজ থেকে এই ছেলেটার নাম হবে, ছেলেটার বাবার নাম খাতায় কলমে হবে হিরণ্য গোবর্ধন দাস। দুই ভাইয়ের নাম একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। গ্রামের মানুষ ছুটে এসেছে। জমিদার মশাই, যেমন করে রামচন্দ্র নিজের রাজ্যের প্রজাদের পালন করতেন, আপনার ছেলে আমাদের সকলের মঙ্গল করবেন, ছেলেটার নাম দিন রঘুনাথ। রঘুনাথ দাস বড় হচ্ছে, 10 বছর বয়স হয়ে গেছে, গুরুদেবের আশ্রমে যাচ্ছে লেখাপড়া করার জন্য। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু। রঘুনাথ দাস জমিদারের ছেলে সোনার পালকি থেকে নেমে গিয়ে গুরুদেবের চরণ তলে লুটিয়ে পড়েছে, চরণটা জড়িয়ে ধরেছে। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় গুরু আমার প্রেম কল্প তরু। বড় অদ্ভুত, বড় অদ্ভুত, বড় অদ্ভুত যাক বড় কা, বড় অদ্ভুত যাক বড় কা, বড় অদ্ভুত যাক বড় কা। আমার হিয়া জ্ঞান অগতিমির বড় জ্ঞান, এতদিন পর্যন্ত মোর মন অন্ধকারে ছিল, গুরুদেব জ্ঞান রূপী চন্দ্রের প্রকাশ করলেন, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। জ্ঞানে সুচন্দ্র কে রণে করুণা। আমার অজ্ঞান আধা দূর করেছে, দূর করেছে আমার অজ্ঞান আধা দূর করেছে, আমার দূর করেছে। জ্ঞানের বাতি জ্বালাই দিয়ে দূর করেছে। বলি পরম দয়াল শ্রী গুরুদেব, আমার অজ্ঞানাধার দূর করেছে। আমায় চরণ তলে আশ্রয় দিও, আমার অজ্ঞানাধার দূর করেছে। আমি নিলাম নিলাম শরণ নিলাম, অজ্ঞানাধার দূর করেছে। আমি তোমার চরণ জড়াইয়ে ধরলাম। তোমার চরণ জড়াই অজ্ঞানাধার দূর করেছে, অজ্ঞানাধার দূর করেছে। জ্ঞানে সুচন্দ্র কি রণে করুণা, জ্ঞানে সুচন্দ্র কি রণে করুণা।
গুরু দীক্ষা যারা নেননি অবশ্যই নিতে হবে। আর যদি গুরু দীক্ষা না নিয়ে থাকেন, গুরুচরণে ভক্তি আনার জন্য, যাতে গুরুদেবের চরণের প্রতি মোহটা যায়, যাতে গুরুদেবের চরণের প্রতি আসক্তি তৈরি হয়, তার জন্য সকলকে গলায় তুলসীর মালা পরতে হবে। কেউ বাদ থাকবে না, সবাই পরবেন। আমি ভরা সময় প্রচার করে গেলাম। অনেকে বলে দাদা আমি যে আমিষ খাই, খান না, যার যা মন চাই তাই খাবেন, তুলসীর মালা গলায় পায়। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফে তুলসীর মালা। মালা পরবেন, সকলে পরবেন। যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পরবেন না, নামিয়ে পরবেন। আর যারা নিরামিষ সেবা করেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পরবেন। কেন পড়তে বলছি জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। মালা প্রত্যেকে পড়বেন। তুলসীর হার জেনা পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। তুলসীর মালা সকলকে পড়তে হবে। ভক্ত এখন ছড়িও না, পরে দেবে, এখন নয়। আমাদের কীর্তন শেষ, পরবর্তী সম্প্রদায় আসবে, সেই সময় ছড়িয়ে দেবে। আমিও দুটো গুড়বো তাহলে, এখন না। তুলসীর মালা সকলকে পড়তে হবে। রঘুনাথ দাসকে তুলে ধরে গুরুদেব বক্ষ মাঠে জড়িয়ে ধরে বলে উঠছেন, আচ্ছা রঘুনাথ, তুমি যে এত ভালো ভালো কথাগুলো আমায় জড়িয়ে ধরে বললে, বাবা আমায় বলতে পারো এত ভালো ভালো কথাগুলো তোমায় কে শিখিয়ে দিয়েছে? গুরুদেব বলছে, আগে যে রঘুনাথকে বলছে, রঘুনাথ বলছে, আগে গুরুদেব আমাকে কেউ শিখিয়ে দেয়নি। তাহলে কেউ যদি না শেখায় তুমি এমনি এমনি বলে দিলে? না, মানে বলছিলাম কি, আপনাকে দেখা মাত্র এই কথাগুলো মন থেকে এসে গেছে, তাই তুমি আমার আশ্রমে থাকবে, আগে থাকবো, পড়াশোনা করবে, করবো, কাজ করবে, করবো। কি কাজ করবে? আপনি যা বলবেন। তোমার ইচ্ছে কি শুনি? আমার ইচ্ছে ভগবানের জন্য মালা গাঁথবো, ফুল তুলবো, ঠাকুরের সেবা করব, মন্দিরটা পরিষ্কার করব। আস্তে, উঠন্তি মূল পত্রে চেনা যায়, অন্য কোনো কাজ নয়, ভগবানের সেবা করবো বলছে। আর যেই কথা বলেছে, এই কথা বলা মাত্র রঘুনাথ দাসকে আশ্রমে রেখে দিয়ে বাবা জ্যাঠা নিজের বাড়িতে ফিরে গিয়েছে। রঘুনাথ দাস আশ্রমে রইল। সেই আশ্রমে একদিনকে আসছে কে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। সকল ছাত্ররা ছুটে গিয়েছে, রঘুনাথ দাসও গিয়েছে। আর গিয়ে সকলের সামনে বসেছে। হরিদাস ঠাকুর এসে বসেছে, আর বসে কি বলছেন জানেন? শোনো, রাধাকৃষ্ণ মিলিত যাকে তোমরা বুঝে দেখেছ, সেই মানুষটাই কলিতে গৌর হয়ে এসেছে। হরিদাস ঠাকুর বলছে সকলের সামনে বসে, কি বলতে? আর রঘুনাথ দাস হরিদাস ঠাকুরের বদন পানে এক দৃষ্টে তাকিয়ে আছে, মুখের দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টে। আর হরিদাস ঠাকুর বলছে রঘুনাথ দাসের সামনে বসে, কি বলছে? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। এসেছে, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়। আস্তে, হাত তোলা যাবে? একটু তালি দেওয়া যায়? বাবা বা এসেছে, এদিকে কোথায়? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার হরি গায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, তার রং ফিরেছে, ঢং ফিরেছে, তার রং ফিরেছে, ঢং ফিরেছে। ও গো কালো এখন চেনা যায়। এসেছে, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি তাই হরি গায় সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়।
তার কালো বরণ নাই, কালো বরণ নাই, ওগো রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তার কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। তার কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। এবার ব্রজের ধুলো খেলা, প্রেমের খেলা খেলতে এলো নদিয়ায়, নদিয়ায়। তোদের এই সোনার নদী তাই গৌর হরি হরি গায়, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, ওগো হাতের বাঁশি কেড়ে স্বামী বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে স্বামী বিদায় দিয়েছে। এখন বাঁশি নয় আর সাধবে কিসে, হাত তুলে তাই গুণ গায়, প্রেম গায়। তোদের এই নিতাই গৌর হরি বল। তোদের এই সোনার নদী গায়, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। এই মহাজন পদ যার লেখা, তিনি অন্য কেউ নয়, মালদা জেলা রামকেলি নিবাসী দাস বিশ্বরূপে কয়। হ্যাঁ, এটা বিশ্বরূপ দাস ঠাকুর মশাইয়ের পদ। এই বিশ্বরূপ দাস ভগবান মানতেন না, বলে তোমার গৌর কি আছে নাকি? আর যেই বলেছে ভগবান আছে কিনা, এই কথা বলা মাত্র নিজের স্ত্রী বলছে, শোনো, যদি গৌর সত্যি সত্যি থেকে থাকে, কালকে সকালে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে না, পুকুরের জলটা চিনির মতো মিষ্টি হয়ে যায়। পরের দিন সকালবেলায় বিশ্বরূপ দাস গিয়ে সেই পুকুরের জল যখন মুখে নিয়েছেন, দেখছেন সত্যি সত্যি মিষ্টি হয়ে গেছে। সেই পুকুরের পাড়ে বসেই লিখলেন, দাস বিশ্বরূপে কয়, এমন হয় কি নয় আর হয়। দাস বিশ্বরূপী কয়, এমন হয় কি না হয়। ওগো সময় বুঝে ওই চরণ তলে সব সঁপে দিতে হয়। অবসময় গৌর হরি বল। ওই চরণ তলে সব সঁপে দিতে হয়। রাধার প্রেমের নাগর, রসের সাগর, প্রেম বিলাতে নদী যায়, নদী যায়। তোদের এই সোনার নদী গায়, তোদের তাই এই সোনার গৌর নদী হরি বল। গায়, এসেছে ব্রজের বাঁকা, এসেছে হ্যাঁ ব্রজের গৌর বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি হয়, দেখবি হয়। তুমি করুণা করো, এই জগজনে কৃপা করো, কৃপাময় কৃপা করো। আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমার হলাম। আমি তোমার হলাম। কে কে পায়ে পড়লো কে? হরিদাস ঠাকুর পায়ের দিকে তাকিয়ে দেখছে ছোট একটা ছেলে চরণটা জড়িয়ে ধরে বলছে, আমি তোমার হলাম। ঠাকুর, আমার নাম রঘুনাথ। এ কি
কে তুমি? আমি হিরণ্য গোবর্ধন দাসের একমাত্র উত্তর। ও, তুমি সেই জমিদারের ছেলে। আমাকে তোমার কথা বলেছিল তোমার গুরুদেব, তুমি আমার পায়ে পড়লে বাবা। হ্যাঁ ঠাকুর, আজ থেকে আমি তোমার হয়ে গেলাম। না না, আমার হয়ে গেলাম বললেই কি হয় ঠাকুর? আমি তো আমার নামটা বললাম, তুমি তো তোমার নামটা বললে না। ওরে পাগল, আমার নাম হরিদাস। বাহ, এই জগতে সবাই মায়ার দাস, গাড়ি বাড়ির দাস, বিষয় সম্পত্তির দাস, ছেলে মেয়ের দাস, স্ত্রী পুত্রের দাস, তুমি কিনা হরির দাস। আমার বড় ভালো লেগেছে তোমায়, জানো, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। চরণটা জড়িয়ে ধরেছে। ঠাকুর, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো না। রঘুনাথ, তুমি তো জমিদারের ছেলে, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি সুখ বিলাস বৈভব ত্যাগ করে তুমি আমার মতো ভিখিরি ফকিরের সঙ্গে দিন কাটাবে। রঘুনাথ, তোমার কষ্ট হবে বাবা। না ঠাকুর, আমি আবেগ দিয়ে বলি নাই, আমি বিবেক দিয়ে বলেছি। বেশ, একদিনের জন্য যদি আমি গৌরকে ভালোবেসে থাকি, একদিনের জন্য যদি গৌরকে আপন করে থাকি, আমি হরিদাস তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম। জীবনের সঠিক লগ্নে আমার গৌর তোমায় কৃপা করে তার নিজের চরণতলে জায়গা দিয়ে দেবে। হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে, সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে, চৈতন্য চরণ পাইবারে। যার সৎ গুণে গোসাই রঘুনাথ দাস, রঘুনাথ চৈতন্যে জন্মাইল ভক্তি, জন্মাইল ভক্তি, জন্মাইল বিশ্বাস, জন্মাইল বিশ্বাস। আচ্ছা, উপযুক্ত জমিতে গাছটা পুঁতে দিলে গাছটা কিন্তু আর আটকে থাকবে না, বড় হতে থাকবে। হরিদাস ঠাকুর উপযুক্ত জমিতে গাছটা পুঁতে দিয়ে চলে গিয়েছেন। মহন্তের স্বভাব হয় তরিতে পামর, নিজ কার্য নাই তবু জান তার ঘর। যেই আশীর্বাদ করে দিয়ে চলে গেছে, রঘুনাথের অন্তরে গৌরের জন্য প্রেম একটু একটু করে বাড়ছে। যতদিন যায়, রাত যায়, শুধু গৌর 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 বলে বলে রঘুনাথের অন্তরে গৌরের জন্য শূন্য হতে লাগলো অন্তর। কখন যাব, কিভাবে যাব, কেমন করে তার চরণে যাব। বিদ্যা শিক্ষা সমাপন করে রঘুনাথ দাস নিজের গৃহে ফিরে এসেছে। বাবা জ্যাঠা দেখছে আমাদের ছেলেটা এত চঞ্চল ছিল, এত শান্ত হয়ে গেল কি করে। রঘুনাথ, কি হয়েছে তোমার? কাছে ডেকে জিজ্ঞাসা করছে। ও রঘুনাথ, আমাকে বলো, আমি তোমার বাবা, আমি তোমার জ্যাঠা, আমাদের বলো না কি হয়েছে তোমার, বলো না। বাবা বাবা, আমি 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 গৌর চরণে যাব। চমকে উঠল। কেউ না জানুক, বাবা মা তো জানে সন্তানটা কেমন করে এসেছে। মা জানে বাপ, আর মন চেনে পাপ। সন্তানের প্রকৃত বাবাকে এটা মা জানে, আর রাতের অন্ধকারে দাঁড়িয়েও পাপ করলে মন জেনে যায় কাজটা ভালো হয়নি, পাপ হয়ে গেল। বাবা জ্যাঠার মনে ভয় হলো, তাহলে কি আমাদের ছেলেটা সত্যি সত্যি ঘর ছেড়ে দিয়ে চলে যাবে গৌর চরণে? হ্যাঁ, চলে যাবে। আর না না না, রঘুনাথকে সংসারে ফেরাতেই হবে। রঘুনাথ, না বাবা, এই বয়সে এই কথা বলতে নেই বাবা। না না, শোনো শোনো, মনকে বিচলিত করো না। তুমি আমাদের একমাত্র এই রাজ্য সেবায় মন দাও, মানুষের সেবা করো। মনে ভাবছে কে? রঘুনাথ দাসের বাবা। কি করতে হবে? সংসারে মনটা বসাবার জন্যে রঘুনাথকে একটা বিয়ে দিয়ে দিলে কেমন হয়?
সুন্দরী একটা স্ত্রী ঘরে এনে দিলে রঘুনাথ তার মুখটা দেখলে সংসারটা মনে নিয়ে একবারে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রঘুনাথ গৌর ভুলে যাবে, গৌর ভুলে যাবে, রঘুনাথ গৌরাঙ্গ ভুলিবে, গৌরাঙ্গ ভুলিবে, গৌরাঙ্গ ভুলিবে, গৌরাঙ্গ ভুলিবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডলা উপন্যাসে লিখেছিলেন, আমি তোমার সঙ্গ না ছাড়িলে তুমি আমার সঙ্গ ছাড়িবে কৃপকালে। হরিদাস ঠাকুর 22 বাজারে বেত্রাঘাত সহ্য করার পরও কি বলেছিল, হুজুর আমি নাম ছেড়ে দিলেও নাম আমাকে ছাড়ে না, তুমি গৌরকে ছেড়ে দিলেও একবার চেষ্টা করে দেখো তো গৌর তোমায় ছাড়ে কিনা। হ্যাঁ, রঘুনাথের মনে বড় দুঃখ, বাবা জ্যাঠা দুঃখ ভোলাবার জন্য পাত্রীর সন্ধান করছে। উপযুক্ত পাত্রী কোথায় পাওয়া যায়? যাকে তাকে তো রঘুনাথের বৌমা করে আনা যাবে না। রঘুনাথ দাসের গৃহে প্রত্যেকদিন একটি বিধবা মা আসতেন ঘর পরিষ্কারের জন্য, যে মায়ের নাম ছিল রেবতী দাস। তার বিবাহযোগ্য সুন্দরী একমাত্র কন্যা ছিল, মেয়েটার নাম ছিল কমলা। যখনই জমিদার মশাই দুইজনকে সেই বিধবা মাকে দেখেছে, ছুটে গিয়ে কাছে দাঁড়িয়ে বলছে, রেবতী কালকে সকালে তুমি একটু ঘরে থাকবে, আমরা দুই ভাই তোমার ঘরে যাব। কেন জমিদার মশাই? না না, একটু দরকার আছে, গিয়ে বলবো। পরের দিন প্রভাতে দুই ভাই স্নান করে শুদ্ধ বসন করে সোনার পালকিতে করে রেবতী দাস নামক কর্মচারীর গৃহে গিয়ে উপনীত হয়েছে। আস্তে বড় লোকের দরজায় গরিব যদি আত্মীয় হয়ে আসে বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের দরজায় বড় লোক যদি আত্মীয় হয়ে আসে গরিব বড় আনন্দ পায়। আজকে আমার গৃহে কে এসেছে তো দেখো, জমিদারের পদধূলি পড়েছে। জমিদার মশাই আসুন, একবার আসুন না। জানেন আমি বড় অবাক হয়ে যাই, খুব মনে ভাবি। কি ভাবি বলুন তো? মাঝে মাঝে চিন্তা হয়, যারা আমরা হরিনাম করি, আমরা কীর্তন করি, আমাদেরকে বসিয়ে মানুষে আরতি করে। কীর্তনিয়াকে আরতি করছে, কীর্তনিয়া আরতি নিচ্ছে, এর ভয় নেই এতটুকু? হ্যাঁ, পা ধোয়াবার জন্য গৃহস্থ একবারে থালা বের করে নিয়ে চলে এসছে, আর আমি জুতো টুতো খুলে একবারে কাপড় টাপড় গুটিয়ে তৈরি হয়ে যাচ্ছি। সাবান টাবান মেখে পা ফসা করে ধোবে না? একবার ভাবতে হবে, আমার পা সে ধোয়াতে পারে, আমার বাড়ানোটা কি উচিত নাকি? পা ধোয়াবে কার? যে সর্বত্যাগী, যার মোহ নাই। আমার তো মোহে ভরা এই দেহ, তুমি পা ধোয়াচ্ছ কি করে? নিয়ে গিয়ে সামনে বসিয়েছে, শুদ্ধ আসন পেতে দিয়েছে। জমিদার মশাই বসেছেন। মা রেবতী, একটা কথা বলবো, তোমার একটা মেয়ে আছে না? আছে। একবার ডাকা যাবে মেয়েটাকে? হ্যাঁ নিশ্চয়ই। কমলা একবার আয় মা। জমিদার মশাই ডাকছে। মেয়েটা এসেছে শতচ্ছিন্ন বসন পরে। হ্যাঁ, আর যেই শতচ্ছিন্ন বসন পরে মেয়েটা এসেছে, জমিদার মশাই সামনে দাঁড়িয়ে, আহা অপূর্ব, এই মেয়েটাকেই তো দরকার আমাদের সংসারে, আমাদের সন্তানের পুত্রবধূ করে নিয়ে যাব। একে আমরা যা বলবো এ তাই শুনবে। প্রণাম করছে, চরণে হাত দিয়ে। মা তোমার নাম কি? আমার নাম কমলা। একটা কথা বলবো, রাখবে? হ্যাঁ। তোমার জীবনে অনেক কষ্ট জানো মা, ঘর মুছতে হয়, বাসন ধুতে হয়, রান্না করতে হয়। একটা জিনিস ভিক্ষে চাইছি, দেবে? আগে জমিদার মশাই আপনারা আমার পিতৃতুল্য, বলুন না কি দেব? যাবে আমাদের ঘরে, আমাদের সংসারে রঘুনাথের স্ত্রী হয়ে, আমাদের কুলবধূ হয়ে, আমাদের সংসারের লক্ষ্মী হয়ে। যেই এ কথা বলেছে মেয়েটার চোখে জল এসে গিয়েছে। এ কি বলছে? আমি অভাগিনী, কাঙালিনী, দরিদ্র, হতদরিদ্রা, শতচ্ছিন্ন বসন, আপনার পরিবার থেকে অর্থ এলে আমার দিন চলে, আর আমি আপনার ছেলে। হ্যাঁ মা, আমরা দুই ভাই তোমার কাছে ভিক্ষা চাইছি, মৃত্যু পথযাত্রী দুইজন, তুমি ফিরিয়ে দিও না মা।
মেয়েটা মনে মনে ভাবছে, রঘুনাথের মতো গৌর ভক্ত পণ্ডিতকে যদি আমি নিজের জীবনে পাই, আমার নারী জনমটা ধন্য হয়ে যাবে। জমিদার মশাই, আমি যাব, কথা দাও, কথা দাও। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি যাব। দাঁড়াও, একটা শর্ত আছে মা। কি শর্ত বলুন না? আমাকে কাজ করতে হবে তো, আমি সব কাজ পারি, আমি সব পারি। না না মা, তোমাকে কোনো কাজ করতে হবে না। তুমি শুধু তোমার রূপ দিয়ে, তোমার দেহ দিয়ে, তোমার যৌবন দিয়ে, তোমার মোহ মায়া দিয়ে তুমি আমাদের ছেলেটাকে ভুলিয়ে রাখবে। রঘুনাথ যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! আপনি কি বলছেন? ছুটে গিয়ে জমিদারের চরণটা জড়িয়ে ধরলো। কি বলছেন? না না না, আপনি যদি আমাদের বলতেন, আমায় বলতেন রঘুনাথ নেশা করে, ওকে ছাড়িয়ে দাও। আপনি যদি বলতেন রঘুনাথ অসৎসঙ্গ করে, ছাড়িয়ে দাও, আমি ছাড়িয়ে দিতাম। রঘুনাথ গৌরের নাম করে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে। গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? মা, তুমি যে কথা দিলে মা, আমায় কথা দাও, কথা দাও, আমার ছুঁয়ে কথা দাও। তুমি আমাদের ঘরে, আমরা মেয়েটা বুঝে নিয়েছে। মেয়েটা মনে মনে বুদ্ধি করছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার স্বামী গৌরচরণে যাবে বলছে। জমিদার মশাই আমাকে পুত্রবধূ করে নিয়ে যেতে চায় আমাদের ছেলে, ওই ছেলেটাকে আটকানোর জন্য, যাতে গৌরচরণে না যায়। আচ্ছা বলুন, আমি তো ওকে আটকে রাখতে পারবো না। ও চলে যাবে, আজ হোক কাল চলে যাবে। আচ্ছা, একটা বুদ্ধি করলে হয় না? কি? আমার স্বামী যদি গৌরচরণে চলে যায়, আমি কি পড়ে থাকবো? ও যদি যায়, একবারের জন্য হলেও তো মহাপ্রভুকে বলবে, প্রভু আমার স্ত্রী আমাকে এই পথে পাঠিয়েছে, সেদিন আমার জনমটা ধন্য হয়ে যাবে, সেদিন আমার জনমটা ধন্য হয়ে যাবে। মা, তাহলে কথা দাও, তুমি আমাদের ঘরে লক্ষ্মী হয়ে যাবে। হ্যাঁ, দিলাম কথা। নিজের গৌরচরণের রাস্তাটা পাকা করে রাখছে, পাকা করে নিচ্ছে। আমি যাই। শোনো, যে মেয়েটা, যে বাড়ির বৌমা ভালো রান্না করতে পারে, সে আদর্শ গৃহবধূ নয়। যে অনেক দূর পড়াশুনো করেছে, সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বৌমা দেখতে খুব সুন্দর, সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বৌমা পরিবারের সকলের হাত ধরে আর গৌর গোবিন্দ চরণে নিয়ে যেতে পারে, সেই হচ্ছে আদর্শ গৃহবধূ। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি সবাইকে বলবো, বাড়ির বৌমাকে বলবে, মা একটু ভগবানের নাম ছেড়ো না তুমি। হ্যাঁ, রঘুনাথ দাসের বিয়ে হয়ে গেল মেয়েটির সঙ্গে। সকলে আশীর্বাদ করছে, রঘুনাথ জীবনে সুখী হও, অনেক বড় হও। আশীর্বাদ করে দিয়ে ফুলশয্যার ঘরে প্রবেশ করিয়ে দিয়ে চলে গিয়েছে। কমলা বসে রয়েছে মাথায় ঘোমটা দিয়ে। রঘুনাথ দাস যেই ঘরের মধ্যে প্রবেশ করলো, মেয়েটা পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম করছে। আপনি আমার প্রণাম গ্রহণ করুন। রঘুনাথ দাস বলছে, জানো তো কমলা, তাকিয়ে দেখো, এই ফুল দিয়ে সাজানো পালঙ্কের উপরে আমরা আজ আমাদের জীবনের প্রথম রাত্রি। জানো তো, শোনো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় তার অন্তিম শয্যা হয়। বলো তুমি কোনটা চাও? তুমি কোনটা চাও? স্বামী, আমি চাই কি জানো, এই ফুলটা মালা হয়ে আমার গলায় থাকবে সারা জীবন। রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় কিছু দেবে না ফুলশয্যার রাত্রিতে? তুমি তো জমিদার, তোমায় কি দেবো আমি? আমার কি আছে তোমায় দেওয়ার মতো? একটা জিনিস আছে, কি জানো, নারী জাতির জীবনের সব থেকে উল্লেখযোগ্য বস্তু হলো তার সম্মান। এই সৎ চরিত্র আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম। আচ্ছা, সব জায়গায় গাইতে চাই না, পরিবেশটা ভালো হলে তাই গাইছি। আমরা বিশ্বকবির ভাষা দিয়ে তো বলতেই পারি, এত কষ্টের মধ্যে দিয়ে বিশ্বকবির কথাটা মনে পড়ে না?
মম জীবন যৌবন, আমার সৃষ্টি মম জীবন যৌবন, মম অখিল ভুবন, মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশন, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আমার হৃদয় মাঝে তুমি থাকবে সারা জীবন, আর আমি কিচ্ছু চাই না তোমার কাছে, তুমি কিচ্ছু চাই না। আর আমি শুধু চাই, যেই রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে, রঘুনাথ দাস বলছে আমি তোমার কাছে আরেকটা জিনিস চাইবো, দেবে? কি জিনিস? তোমার সম্মান রক্ষা যেমন আমি করব, আমাকেও তো উচিত তোমার কিছু দেওয়া। বলো না, কি কি দেবে তুমি? স্বামী কি আমাকে সোনা দানা দেবে, গয়নাগাটি? না, ওসব তো তোমার, সব তুমি নিয়ে নাও, আমার শুধু একটা অনুমতি দিয়ে দাও। কি অনুমতি? ওই যে আমি গৌর বদন করি ধারণ চাইছে, যত চাইছে। রঘুনাথ দাসের স্ত্রীর পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে। যেই ভয়টা পেয়েছিলাম সেই ভয়টা চেয়ে বসলো। গৌর বরণ করি ধারণ রাখবো হিয়ার মাঝে, গৌরাঙ্গে ভূষণ পরব, আমার যেখানে যা সাজে। গৌর বড় করি ধার রাখিব হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ পরব, যেখানে যা সাজে। গোড়ায় গোড়ায় ওই না গৌরাঙ্গে ভূষণ পরব, যেখানে যা সাজে। গৌর বদন গোরচনায় গোরা গোরা লিখব গায়। যদি সাতী নক্ষত্রে বৃষ্টি হয় না, সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে তবে গজমতি সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যদি বাঁশের মধ্যে পড়ে বংশলোচনের জন্য, সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়।
সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্ত সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মণির সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল গরুর শিঙের মাথায় পড়লে গোরচনার জন্ম হয়। সেই গোরচনা দিয়ে লিখব গৌর বদন গোরচনা গোরা গোরা লিখব গায়। গৌর বলে আমি ভেসে যাব সেই সোনার নদিয়া। আমি গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায়। আমি কাঁদি বয়া কাঁদাইব, আমি কাঁদিব কাঁদাইব জীবের হাতে ধরে ওই পায়ে জড়ায়ে ধরে কাঁদিব কাঁদাইব ওই হাতে ধরে পায়ে ধরে কাঁদিব কাঁদাইব। ওই না ধুলা গড়া ধুলায় গড়া গড়ি দিয়ে কাঁদিব কাঁদাইব। 100 কোটি টাকার মালিকের ছেলে গৌর চরণে যাওয়ার জন্য কাঁদে, আর তোমরা হরিনামের আসনে বসে বসে গল্প করো। তোমাদের ভয় নেই, তোমাদের লজ্জা নেই। একটা একটা করে দিন পার হয়ে চলে যাচ্ছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এক পা করে, এখনো সময় আছে। তার চরণটা জড়িয়ে ধরে প্রাণ ভরে কাঁদবে, ওগো হা গৌর নিতাই গৌর হরি বল। প্রাণ গৌর বলে কাঁদিব কাঁদাইব। আমি ওই চরণে সব সপিব, আমি কাঁদাইব কাঁদিব। রঘুনাথ দাসের স্ত্রী বলছে, স্বামী তুমি আজকে রাত্রিটা আমার কাছে থেকে কালকে সকালবেলায় গৌরচরণে চলে গেলে হবে। আমার জীবনের একটা মাত্র রাত তুমি আমার কাছে থেকে যাও, কালকে ভোরবেলায় উঠে আমি ঘরের দরজাটা খুলে দেবো, তুমি গৌরচরণে চলে যাবে, আমি তোমায় বাধা দেব না। না, আজকে রাত্রিটা যদি আমি থেকে যাই তোমার কাছে, আমার এই দেহটা যদি তোমার সেবায় একবার দিয়ে দেই, আমার এই দেহটা উচ্ছিষ্ট হয়ে যাবে। আমি এটা নিয়ে কি করে গৌরচরণে যাব? আমি জমিদারের ছেলে, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি। যদি আমাকে যেতেই হয়, আমি এই পবিত্র দেহটা গৌরচরণে নিয়ে যাব। আর যদি না যাই, সারা জীবনের জন্য সংসারের সেবা করব, সারা জীবনের জন্য সংসারে থেকে যাব। রঘুনাথ দাস ঘরের দরজাটা খুলে দিয়েছে।
আর যখনই খুলে দিয়েছে, ছুটে গিয়ে নিজের স্ত্রী বলছে, তুমি যাও, তুমি গৌরের চরণে যাও। আর শোনো, যেদিনকে তুমি গৌরকে নিজের মতো করে পাবে, গৌরকে নিজের করে পাবে, সেদিন তুমি একটু আমার কথা তোমার গৌরকে জানিও। কেন জানো? আমি তোমার অভাগিনী স্ত্রী, সংসারে পড়ে রইলাম, শেষের দিনে তোমার গৌর যেন আমাকে একটু তার চরণতলে জায়গা করে দেয়। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। শেষের দিনে আমার গৌর, তোমার গৌর যেন একটু আমাকে 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 যেন তার চরণে জায়গা করে দেয়। আমার আর চাওয়ার মতো কিচ্ছু নেই, কিচ্ছু। রঘুনাথ দাস ছুটছে, গৌর হরি আমি আসছি, তুমি দাঁড়াও। ছুটতে 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 শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে মহাপ্রভুর চরণতলে লুটিয়ে পড়েছে। প্রভু, আমি এসেছি। কে? আমি রঘুনাথ। ও রঘুনাথ, এসো 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 রঘুনাথ। হরিদাস আমায় তোমার কথা বলেছিল, রঘুনাথ তুমি এসো।